এক, বিছানা কখনো ঘরের কোণাতে স্থাপন করা যাবে না। শোবার ঘর সাজানোর ক্ষেত্রে যদি একটা নিয়ম সবসময় মানতে হয় তা হলো বিছানা কখনো দেওয়াল ঘেঁষে বা কোণাতে রাখা যাবে না। এই বিষয়ে realsimple.com থেকে প্রকাশিত প্রতিবেদন মার্কিন অন্তঃসাজকর ও হাউস অফ হানির প্রতিষ্ঠাতা বলেন, বিছানা দেওয়ালের কোণার দিকে রাখলে এর একদিকের কার্যকারিতা হারিয়ে যায়। খাটের তলায় কোনো জিনিস রাখলে একদিক দিয়ে বের করা ঝামেলাপূর্ণ। এছাড়া অধিক মানুষের ক্ষেত্রে বিছানার একদিক দিয়ে ওঠানামা করতে সমস্যা হয়। 2, শোবার ঘরে ঢোকার সময় বিছানা চোখে পড়া। এই বিষয়ে একই প্রতিবেদনে আরেক মার্কিন অন্তঃসাজকর কেট ডসন বলেন, ঘরে ঢোকার সময় যদি বিছানা চোখে পড়ে তবে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। এমনকি এক পলকে শোবার ঘরের নকশা চোখের সামনে চলে আসায় সারাদিনের ক্লান্তি দ্রুত সারাতেও কাজ করবে। নিয়ম 3, শোবার ঘরের আকার বুঝে বিছানা কেনা। ঘরের আকার অনুসারে সঠিক আকারের বিছানা বেছে নিতে ভুল করেন অনেকেই, মন্তব্য করেন হানি। তার কথায় ঘরের আকারে যদি মানায় তবে বিছানা বড় কেনাই ভালো। মাথায় রাখতে হবে বিছানার দুপাশে 30 ইঞ্চি আর মাথা ও পায়ের দিকে যেন 36 ইঞ্চি জায়গা খালি থাকে। 4, পার্শ্ব টেবিল বিছানার সাথে রাখা উচিত। দোকানে সাধারণত বিছানার পাশে রাখা টেবিল সেট সহ কিনতে পাওয়া যায়, তবে অনেকে বিছানা আগে কেনেন, পরে প্রয়োজন বুঝে পাশে রাখা টেবিল সংগ্রহ করেন। এক্ষেত্রে বিছানা ও টেবিলের রং এবং নকশার মধ্যে মিল রাখা বাঞ্ছনীয়, না হলে দেখতে খাপছাড়া লাগবে, বলেন হানি। তবে তিনি এটাও পরামর্শ দেন, সাইড টেবিল জরুরি না। প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু মানানসই আসবাব ব্যবহার করা যেতে পারে। সেটা হতে পারে ড্রেসিং টেবিলের ড্রয়ার বা ঘরে থাকা প্রাচীন ট্রাঙ্ক। নিয়ম 5, ড্রেসিং টেবিল জরুরি না। ডসন এবং হানি দুজনেই মনে করেন শোবার ঘরে ড্রেসিং টেবিল রাখা জরুরি না। বিশেষ করে অতিথি কক্ষে তো দরকারই নেই। জায়গা থাকলে সাজসজ্জার জন্য অন্য ঘর ব্যবহার করার পরামর্শ দেন তারা। আর ঘরের আকার ছোট হলে ড্রেসিং টেবিল না রেখে ছোট কোনো ড্রয়ার সহ আসবাবের উপর ছোট আয়না রেখেও কাজ সারা যায়। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।